এই সিমেন্ট মাটি দিয়ে ভালো করে রান্না করে ফেটে নি। ভাই তুই আমার জামাটা নোংরা করেছিস কেন? মা মা তুমি তাড়াতাড়ি এসো, আমার নতুন জামা নোংরা করে দিয়েছে দাদা। এই সময় তোর কি হচ্ছে? তুই এত চিল্লাপিল্লি করছিস কেন? মা আমি বুঝতে পারিনি এই সিমেন্ট গুলতে গুলতে এখান থেকে একটু ঠিকটা বোনের জামাই গিয়ে লেগেছে, ও তাই কান্না করছে। না মা, দাদা আমার জামাটা ইচ্ছা করে ময়লা করে দিয়েছে। চল ঠিক আছে, আমার সাথে শাড়িটা বদমাস ছিল। আরে বোন, আমি তোর জন্য তো একটা ভালো জিনিস করছি, তুই আবার আমাকে কান্না করে বোকা দিয়ে যাচ্ছিস। তো দেখ আমি কাপড়টা কিভাবে সেলাই করে নিই, আর ওই পোড়ার মধ্যে এমন সুন্দর চেয়ার করবো, তুই দেখলেও খুশি হয়ে যাবে। তুই তো চেয়ারে সবসময় বসতে থাকে ভালোবাসিস, তো দেখ আমি কত কষ্ট করছি তোর জন্য শুধু। আর তুই আমার ওই জামায় একটু ময়লা লেগেছে বলে তুই আমাকে বকে চলে গেলি। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আমি ততক্ষণ তৈরি করি। এবার পোড়াটা কিভাবে আমি ব্যান্ডেজ করে নিচ্ছি দেখো, আর ওদিকে কাপড়ও আমার সেলাই করা হয়ে গেছে। আর কিভাবে কত সুন্দর আমি গদি করি দেখো, তোমরা এরকম গদি এর আগে কখনো দেখোনি। আমার বোনের জন্য তৈরি করেছি, কিন্তু আমার বোন আমার মার কাছ থেকে আমার বোকানি খেয়ে চলে গেছে। দেখো মহেশ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আছে ওয়াও দাদা। দেখ বোন, তোর জন্য আমি তো এইসব তৈরি করছি, বা তুই আমাকে বকে দিয়ে চলে গেছিস। দেখ এবার কত সুন্দর লাগছে। ও দাদা আমার খুব ভালো লাগছে, আমি বুঝতে পারিনি। আরে না বোন, সব তোর জন্য, তুই তো আমার বোন, তুই আমার বকবি মারবি সব করবি। দেখ ওয়াও কি মজা।